যে সংসদে বসে দুর্নীতি আর লুটপাটের বিরুদ্ধে লেকচার দেওয়া হয় সেই সংসদের কেনাকাটাতেই করা হয়েছে হরিলুট। যেখান থেকে দেশের নীতি নির্ধারণ হয় সেই জায়গাতেই যদি চুরি ডাকাতি চলে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? হ্যাঁ, জাতীয় সংসদের কথাই বলছি। শুনলে অবাক হবেন, জাতীয় সংসদের জিনিসপত্র কেনাকাটাতেই রীতিমতো হরিলুট করা হয়েছে। বাজার থেকে একটা দামি ব্র্যান্ডের ব্যাগ কত দিয়ে কিনবেন? বেশি হলে ৪,৫০০ বা ৫,০০০। কিন্তু না, সংসদের হিসাব আলাদা। সেখানে ৪,০০০ টাকার ব্যাগের দাম ধরা হয়েছে ৩৪,৪০০ টাকা, আর একটা ৩,০০০ টাকার কার্ড রিডারের দাম লেখা হয়েছে ২১,৫০০ টাকা। কি মনে হচ্ছে এগুলো কোনো আধুনিক রূপকথার গল্প? মোটেও না, এগুলো আমাদের ট্যাক্সের টাকায় ঘটানো একেবারে বাস্তব ঘটনা। দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী স্থানে বসে কিভাবে সরকারি টাকার এমন পুকুর চুরি হলো আর কারা এর পেছনে কলকাঠি নাড়ল, সেসব শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। শুরুতেই আসি ক্যামেরার প্রসঙ্গে। সংসদের অধিবেশন চলবে, মাননীয় সংসদ সদস্যদের ছবি তোলা হবে, তার জন্য তো আর যেমন তেমন ক্যামেরা হলে চলে না। তাই ঠিক করা হলো দামি ক্যামেরা কেনা হবে। কিন্তু দামি বলতে কতটা দামি? বাজারে যে ডিজিটাল স্টিল ডিএসএলআর ক্যামেরার বডির দাম ৩,৩৮,০০০ টাকা, সেই একই ক্যামেরার বডি কেনা হলো ৭,০৯,৫০০ টাকায়। অর্থাৎ বাজার দরের দ্বিগুণেরও বেশি দাম দেখানো হলো। এমন ক্যামেরা তো আর একটা হলে চলে না, কেনা হলো পুরো ৪টে। এই ৪টে ক্যামেরার বডি কিনতেই সরকারি কোষাগার থেকে তুলে নেওয়া হলো ২৮,৩৮,৫০০ টাকা। শুধু কি বডি দিয়েই ছবি উঠবে? লেন্স লাগবে না? লেন্সের দামের কথা শুনলে আপনি হয়তো ভাববেন এরা ক্যামেরা কিনেছে নাকি গুলশানে ফ্ল্যাট কিনেছে। ১৪ থেকে ২৪ মিলিমিটারের একটা ফোকাল লেন্সের দাম ধরা হয়েছে ৪,৪৭,০০০ টাকা, অথচ বাজারে সেই লেন্সের মূল্য ১,২৫,০০০ টাকা। এখানেই শেষ নয়, ১০০ থেকে ৪০০ মিলিমিটারের একটা লেন্স কিনতে খরচ দেখানো হয়েছে ৫,৭৬,২০০ টাকা, অথচ এই লেন্সটার বাজার মূল্য কোনোভাবেই ২,৩৫,০০০ টাকার বেশি নয়। আরও শুনুন, ২৪ থেকে ৭০ মিলিমিটার ফোকাল লেন্সের ৩টে লেন্স কেনা হয়েছে, আর এই ৩টের দাম কত জানেন? ৩৭,৪১,০০০ টাকা। মানে একটা লেন্সের দাম পড়েছে ১২,৪৭,০০০ টাকারও বেশি। সব মিলিয়ে ছবি তোলার জন্য ক্যামেরার বডি, লেন্স, স্পিড লাইট, মেমোরি কার্ড, কার্ড রিডার আর রিচার্জেবল ব্যাটারি, এই ১২ পদের আইটেমের বিশাল প্যাকেজ কেনা হয়েছে। আর এই প্যাকেজের জন্য সরকারের কাছ থেকে বিল তোলা হয়েছে ৫৮,৪৪,১৩০ টাকা। এতক্ষণ তো শুনলেন টাকার অঙ্ক, এবার একটু পেছনের কারিগরদের নিয়ে কথা বলা যাক। যে কোনো সরকারি কেনাকাটায় একটা নির্দিষ্ট নিয়ম থাকে, টেন্ডার, যাচাই বাছাই, সব মিলিয়ে অন্তত ৩০ দিন সময় তো লাগারই কথা। কিন্তু চোরের যখন তাড়া থাকে তখন কি আর নিয়মের তোয়াক্কা করলে চলে? ১২ মার্চ শুরু হলো সংসদের যাত্রা, আর ২৫ মার্চ সরবরাহকারী প্রতিষ্ঠানকে দেওয়া হলো জিনিসপত্র কেনার অর্ডার। জাদুর মতো ১৫ এপ্রিলের মধ্যেই সব মালপত্র চলে এলো। মানে ৩০ দিনের কাজ মাত্র ১৯ দিনে শেষ। সুপারসনিক গতি বলতে পারেন একে। কিন্তু এই গতির পেছনের জাদুকর কে ছিলেন? ছিলেন সংসদ সচিবালয়ের সদ্য বিদায় নেওয়া সচিব কানিজ মাওলা। শোনা যায় তার মেয়াদ ফুরিয়ে আসছিল, আর অবসরে যাওয়ার আগে তো হাতটা একটু ভারী করে নিতে হয়, তাই না? তিনি এই পুরো কেনাকাটার প্রক্রিয়াটি একেবারে নেপথ্য থেকে নিয়ন্ত্রণ করেছেন। কাগজে কলমে সব নিয়মকানুন ঠিক রাখার জন্য রীতিমতো একটা কমিটিও গঠন করা হয়েছিল। কিন্তু সেই কমিটির অবস্থা ছিল অনেকটা ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দারের মতো। নতুন আসা এক কর্মকর্তা, যিনি পদ অনুযায়ী ওই কমিটির সদস্য ছিলেন, তাকে রীতিমতো বাধ্য করা হয়েছিল ফাইলে স্বাক্ষর করতে। সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মহিদুল হক এই কেনাকাটার কমিটিতে ছিলেন। তিনি নিজেই জানিয়েছেন যে তার মতামতের খুব একটা তোয়াক্কা করা হয়নি। আগের সচিব কানিজ মাওলাই পুরো বিষয়টা তদারকি করেছেন, আর কোন কোম্পানি থেকে মালপত্র নেওয়া হবে সেটাও তিনিই ঠিক করে দিয়েছিলেন। যেহেতু তিনি বড় পদে ছিলেন, তাই নিচের দিকের কর্মকর্তাদের অনেকটা বাধ্য হয়েই ফাইলে স্বাক্ষর করতে হয়েছে। এখন হয়তো অনেকেই ভাবছেন, যেহেতু ৫৮ লাখ টাকা দিয়ে জিনিসপত্র কেনা হয়েছে, দাম বেশি নিলেও অন্তত জিনিসগুলো তো অরিজিনাল আর হাই কোয়ালিটি দিয়েছে। আপনার এই ধারণার জন্য পাহাড় সমান সমবেদনা। সংসদ সচিবালয়ের যারা এই ক্যামেরাগুলো ব্যবহার করেন, তারা জানিয়েছেন যে সব জিনিসপত্র সরবরাহ করা হয়েছে তার বেশিরভাগই একদম নিম্নমানের। দামি ব্র্যান্ডের নাম বলা হলেও জিনিস দেওয়া হয়েছে সস্তা। অনেক জিনিসের গায়ে তো আলাদা করে লোগো বসানো হয়েছে, আবার কিছু ক্যামেরার পার্টস দেওয়া হয়েছে অন্য কোম্পানির। অবস্থা দেখে মনে হচ্ছে এগুলো কোনো নামি দামি শোরুম থেকে নয়, বরং রাজধানীর স্টেডিয়াম মার্কেটের কোনো সস্তা দোকান থেকে কিনে এনে চালিয়ে দেওয়া হয়েছে।
সংসদ অধিবেশনের ছবি তোলার জন্য 4 থেকে 10 লাখ টাকার একটা ক্যামেরা সেটআপই যথেষ্ট। খুব বেশি হাই এন্ড কিছু নিলেও 10 লাখ টাকার ওপরে যাওয়ার কথা নয়। সেখানে 58 লাখ টাকার ক্যামেরা সেট কেনা যে কতটা অস্বাভাবিক তা বোধহয় আর বুঝিয়ে বলার দরকার নেই। সব মিলিয়ে যে 12 পদের জিনিস কেনা হয়েছে, বাজার যাচাই করে দেখা গেছে সেগুলোর আসল দাম কোনোভাবেই 20 লাখ টাকার বেশি নয়। তার মানে 58 লাখ টাকার বিল তুলে 20 লাখ টাকার জিনিস দেওয়া হয়েছে, আর মাঝখান থেকে 38 লাখ টাকা রীতিমতো হাওয়া হয়ে গেছে, কিংবা বলা ভালো কিছু মানুষের পকেটে ঢুকে গেছে। আচ্ছা, এই জিনিসগুলো সাপ্লাই দিল কে? সেই কোম্পানির নাম হলো সেফ ট্রেডার্স। এর প্রোপ্রাইটারের নাম সঞ্জয় কুমার দাস। মগবাজারের নিউ ইস্কাটন রোডের আলহাজ শামসুদ্দিন ম্যানশনে নাকি এদের অফিস। 58 লাখ টাকার সরকারি টেন্ডার পাওয়া কোম্পানির কি নিজস্ব একটা ওয়েবসাইট থাকা উচিত নয়? কিন্তু অনলাইনে খুঁজলে এদের কোনো ওয়েবসাইটের চিহ্ন পাওয়া যাবে না। সম্বল বলতে কেবল একটা ফেসবুক পেজ। কোম্পানির জেনারেল ম্যানেজার মিরাজুল ইসলামকে যখন এই আকাশচুম্বী দামের বিষয়ে প্রশ্ন করা হলো, তখন তিনি যে উত্তর দিলেন তা শুনলে আপনি হাসবেন না কাঁদবেন বুঝতে পারবেন না। তিনি বেশ ভাব নিয়ে বললেন, দামি ব্র্যান্ডের মালামাল দেওয়ায় দাম একটু বেশি পড়েছে, তার উপর ভ্যাট আর ট্যাক্স তো আছেই। সরকারি কেনাকাটায় ভ্যাট ট্যাক্স থাকে সেটা সবাই জানে, কিন্তু ভ্যাট ট্যাক্স মিলিয়ে কি 3000 টাকার জিনিস 21,000 টাকা হয়ে যায়? বাজার দরের 10 গুণ বেশি দাম নেওয়ার কারণটা যখন তাকে আরেকটু কড়াভাবে জিজ্ঞেস করা হলো, তখন ওই ম্যানেজার সাহেব আর কোনো উত্তর দিতে পারলেন না। মুখের ওপর ফোনের লাইনটা কেটে দিলেন। আর যিনি এই পুরো নাটকের পরিচালক, সেই সাবেক সচিব কানিজ মাওলাকে তো ফোন করে পাওয়াই যায়নি। একাধিকবার ফোন করা হয়েছে, টেক্সট মেসেজ পাঠানো হয়েছে, কিন্তু তিনি কোনো জবাব দেওয়ার প্রয়োজন মনে করেননি। কেনই বা দেবেন? কাজ তো হাসিল হয়েই গেছে। নতুন সরকার গঠনের পর এটাই ছিল সংসদ সচিবালয়ের প্রথম কেনাকাটা। কিন্তু প্রথম কেনাকাটাতেই যদি এমন গলদ দেখা যায়, তাহলে পুরো সময়টাতে কি হবে বা কি হচ্ছে সেটা সহজেই অনুমান করা যায়। যে মানুষগুলো দিন-রাত পরিশ্রম করে সরকারকে ট্যাক্স দিচ্ছে, তারা আশা করে তাদের এই টাকার সঠিক ব্যবহার হবে, দেশের উন্নয়নে কাজে লাগবে। কিন্তু যখন দেখা যায় রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে বসে আইন তৈরি হয়, নীতি নির্ধারিত হয়, সেখানেই এমন পুকুর চুরি চলছে, তখন আসলে আর বিশ্বাস করার মতো কোনো জায়গা অবশিষ্ট থাকে না। একটা সাধারণ ব্যাগের দাম যখন 34,000 টাকা লেখা হয়, তখন আসলে শুধু টাকা চুরি হয় না, দেশের মানুষের আস্থার চুরি হয়। এই যে এত বড় একটা হরিলুট হয়ে গেল, এর কি কোনো বিচার হবে, নাকি আগের অনেক দুর্নীতির খবরের মতো এটাও সময়ের স্রোতে হারিয়ে যাবে? যদি একটা সুষ্ঠু আর নিরপেক্ষ তদন্ত হয়, তাহলে এই 58 লাখ টাকার পেছনের আরও রুই কাতলার নাম বেরিয়ে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। শুধু কানিজ মাওলা বা সেফ ট্রেডার্স নয়, এই চুরির ভাগ আরও কাদের পকেটে গেছে সেটা বের করাটা এখন সময়ের দাবি। এই নিয়ে আপনার কি মনে হয়? এই ধরনের পুকুর চুরি ঠেকাতে আসলে কি করা উচিত? আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।